তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ। তো ফাইনালি চলে এসেছি শপিং পার্ট 2 নিয়ে। তো এই ব্লগটা কিন্তু তোমরা অনেক দিন পর পাবে, প্রায় পুজো চলে এসেছে আর তারপর হয় 28-29 তারিখগুলোতে তোমরা হয়তো পাবে। তো আমার ফোনটাতে আবার কিছু সমস্যা হয়ে গেছিলো, তাই এতদিন পরে পাবে, কিছু করার নেই, যাই হোক সরি। তো দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি আমি, আর আমরা কিন্তু এবার বাজারে চলে যাব। তো আজকে হচ্ছে চতুর্দশীর দিন, তো সবাইকে জানাই শুভ চতুর্দশী। তো এই যে দেখো আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আর এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। আর যে দেখো আমার দিদি কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছে। যে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, জাস্ট অপূর্ব লাগছিল গাইজ। আর কি বলবো, চতুর্দশীর দিনও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। আর এই যে দেখো সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা জাস্ট আমার বেস্ট লেগেছে। খুবই সুন্দর ডেকোরেশন, একবারে মনোমুগ্ধকর যাকে বলা হয়। তো তারপরে যে দেখো এক এক করে কিন্তু আমরা বাজারের দিকে ঢুকে যাচ্ছি ফাইনালি। আর এই যে দেখো রাস্তাটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এই যে 3 মূর্তি, আমার মা, মাসি আর দিদা। তো চলো এই যে এবার আমি চলে এসেছি, আর এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছি। আর এরপর কিন্তু আমরা পুরো একদম শাড়ির দোকানে ঢুকে যাব আজকে এসে পরেই কিন্তু, কারণ আমার মা, দিদা এদের শাড়ি নেওয়া এখনও হয়নি। তো তাই যে দেখো আমরা শাড়ির দোকানে চলে এসেছি। দেখো আমি হাই করে দিলাম, আর এসেই আমরা মায়ের শাড়ি দেখতে বসে গিয়েছি। যে দেখো এখানে আবার একটা ঘটনা ঘটেছিল কি, যে দেখো যে শাড়িটা আমার মা খুলছে হাত দিয়ে, আর এই যে এখন আর একটা শাড়ি দেখতে পেয়ে গেলে। তো এই দুটো শাড়ি নিয়ে পুরো মা কনফিউজ যে কোনটা নেবে কোনটা নেবে না। তো তারপরে এগুলো দুটোই বাদ চলে গিয়েছে। যে দেখো তারপর আবার এই যে দেখো অনেক শাড়ি নামাচ্ছে দেখছি। তো তারপর আমি আমার দিদি অনেক শাড়ি চুজ করে দিলাম, তো সেগুলো একটাও নেওয়া হয়নি। আর ফাইনালি কী হয়েছে শোনো, আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমার মায়ের চোখে একটা শাড়ি পরে গিয়েছে। আর কি বলবো, একদম অদ্ভুত ব্যাপার, সেই শাড়িটাই আমার মায়ের খুব সুন্দর পছন্দ হয়ে গেছে খুবই। আর আমাদেরও কিন্তু খুবই পছন্দ হয়েছে শাড়িটা, বিকজ শাড়িটা খুবই সুন্দর আছে, তোমরাও দেখলে বুঝতে পারবে। খুবই সুন্দর শাড়িটা, মানে আমরা এতগুলো শাড়ি দেখে ওই শাড়িটার মতো শাড়ি দেখতে পেলাম না, কিন্তু ওই শাড়িটা খুবই সুন্দর। তো যে দেখো তারপর আমি হাই করে দিচ্ছি, দিদিও হাই করে দিচ্ছে। তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এই যে দেখো আমরা দিদার শাড়ি দেখতে চলে এসেছি একই দোকানে। তো এই যে দেখো মাসি বললো এটা ডান সিলেক্ট। তো তারপরে এখানেও দুটো শাড়িতে কনফিউজ হয়ে গেছিলো। তো ফাইনালি দুটো শাড়ি একই রকম। এই যে দেখো দুটো শাড়ি কম্পেয়ার করা হয়েছে, তোমরা কি কেউ বুঝতে পারছো যে এটা আলাদা? মাসি যতক্ষণ না হাত দিয়ে সাইড করে রাখলো। তো যাই হোক ফাইনালি একটা নেওয়া হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু পেমেন্ট করা হচ্ছে, পেমেন্ট করা হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা শাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ব্লাউজ দেখার উদ্দেশ্যে। তো এই যে দেখো ব্লাউজ দেখছি। তো এখানে ব্লাউজ দেখার পর কিন্তু পছন্দ হলো না, তাই আমরা চলে এসেছি কিন্তু এবার ফাইনালি আমার জামা দেখতে গাইস। ওই যে দেখো এই পিঙ্ক কালারের জামাটা আর এই যে ইয়েলো কালারের জামাটা কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যে দেখো এই হচ্ছে একটা পিঙ্ক কালারের টপ, তো এটাই আমি কিন্তু ফাইনালি নিয়েছি। তো কেমন হয়েছে টপটা এটাও জানিও। আর তারপর কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম বাজার থেকে বেরোনোর সময়, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে, তবেই তোমরা বুঝতে পারবে। কি কেমন লাগলো এই নাচ গান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে দেখো ওর সাইডেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে রাজস্থানী ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে রাজস্থানী মানুষ, ওদের জীবনযাত্রা ভাবে এটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো যে দেখো এখানে উট আছে, তার সঙ্গে উটটা যিনি নিয়ে যান তিনি, খুব সুন্দরভাবে আর কি রাজস্থানী ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে। তো খুবই সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগছে জানিও। এটা কিন্তু প্রথম দিকটা, সামনের দিকটা। তো চকবাজার কালী মন্দির এটা। তো তারপর কিন্তু আমরা ফাইনালি ঘোরাঘুরির পর একটু খেতে চলে এসেছি মোগলাই। যে দেখো মাসি, দিদি, আমরা হচ্ছি 3 জন মোগলাই পার্টি, ঠিক আছে। আর মোগলাইটা জাস্ট গরম গরম খুবই সুন্দর খেতে লাগছিল। আমার দিদি, দাদা, সরি আমার দিদি না, আমার দাদা, মা, বাবা, দিদা, এরা সবাই মিষ্টি খেতে চলে গিয়েছে, দুটো দল ভাগ হয়ে গেছে। আর আমরা মোগলাই খেতে চলে এসেছি 3 জন, ঠিক আছে।
তো মোগলাইটা খেতে কিন্তু অসাম ছিল। আর যে দেখো মাসি আর দিদি গল্প করছে, খাচ্ছে, আর আমিও সেম। তো তাই জন্য কিন্তু খেতে আমাদের পুরো আধা ঘন্টা চলে গিয়েছে গাইস। কী বলবো, আমরা 3 জন একসাথে হলে বা বাড়ির সবাই একসঙ্গে হলে এরকমই হয়। তো যাই হোক, মোগলাইটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। আমার মনে হচ্ছিলো না যে আমি ব্লগ করি বলে। তো জাস্ট এই যে দেখো, একটু তোমাদের জন্য আমি জাস্ট ক্লিপটা নিয়েছি, তারপরে কিন্তু খেতেছিলাম। বিকজ খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো। যে দেখো আমার মুখের ভাবভঙ্গি দেখে সেটা তোমরা বুঝতে পেরে গিয়েছো আশা করি। তো চলো, এরপর কিন্তু রাত 10:30 বেজে গিয়েছে, এবার কিন্তু বাড়ি যেতে হবে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো হ্যালো গাইস, তো আমরা এখন ফাইনালি বাজার থেকে চলে এসেছি। মাসি হাই করছে, আর এবার আমরা টোটো থেকে কিন্তু নেমেও গিয়েছি। জাস্ট এই যে দেখো রাস্তাতে আছি। এবার আমরা মামা বাড়িতে যাচ্ছি, আজকের দিনটা মামা বাড়িতে থাকবো, ঠিক আছে কি? তাই তো মাসি, দিদি? হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি তাহলে বাড়িতে, ঠিক আছে, মানে মামা বাড়িতে। তো চলো, টাটা। দেখো মা কিন্তু দিদাকে নিয়ে আসছে, আর এবার কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। যে দেখো এগুলো হচ্ছে আমাদের কাপড় চোপড়। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব ফলো তো অবশ্যই করে দিও। চলো।